আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। কোটা সংস্কার আন্দোলনে নাশকতাকারীদের গ্রেপ্তারের আগ পর্যন্ত চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার রাতে রাজধানী ধানমন্ডিতে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। আজ শুক্র ও আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর সহ ৪ জেলায় কারফিউ শিথিল থাকবে বলেও জানান তিনি। আর সহিংসতায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতার জন্য আজ দেশের মসজিদে দোয়া এবং রোববার গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আবির আহমেদের রিপোর্ট। সরকারি বাসভবনে কারফিউ ও চলমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2 ঘণ্টার বৈঠক শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই শান্ত। শুক্র ও শনিবার ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে কারফিউ অব্যাহত থাকবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে। আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল ৮টা হতে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি জেলাগুলোতে জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনাররা কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। খুঁজে বের করার জন্যই আমরা এই যে ব্লক রেইডের কথা বলছেন, চিরুনি অভিযান কথা বলছেন, আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলি করছি। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। দেশের সার্বিক পরিস্থিতি কিছুদিন পরে পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানান মন্ত্রী। আজকের ঘটনা পর্যন্ত। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কারফিউ শিথিলের সময় বাড়ায় ছুটির দিনে রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকেই যানবাহনের চাপ দেখা গেছে। তবে গুরুত্বপূর্ণ মোড় সহ বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। সেই খবর জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। রাজধানীতে সকাল ৮টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় কাজকর্ম সারতে সড়কে অনেকেই আসলে বের হয়েছেন ঘর থেকে। আজকে সরকারি ছুটি হওয়ার কারণে সেই সংখ্যাটি অনেকটাই কম। আমি আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম। এখন আমি বর্তমানে পল্টন মোড়ে অবস্থান করছি। ব্যক্তিগত গাড়ির সংখ্যাটা কিছুটা বেড়েছে আছে, তবে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম। আপনি যদি একটু দেখাই যে পল্টন মোড়ে এখানে কিন্তু পুলিশের একটি ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জুম্মার নামাজের পরে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটে কিনা এই জন্য তারা এখানে তৎপর রয়েছেন। বলে রাখি যে সাম্প্রতিক সময়ে যে চলমান সহিংসতার ঘটনার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, নতুন করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এই জন্য কিন্তু সজাগ দৃষ্টি রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মূলত ওই সময়ে রাজধানীর যেসব জায়গাতে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে, মোহাম্মদপুর, উত্তরা, রামপুরা, এই পল্টন এলাকা, যাত্রাবাড়ি, এখানে কিন্তু তৎপরতা চোখে পড়ার মতো। তারা জোরদার করেছেন সেনাবাহিনীর টহল। সাধারণ মানুষের সাথেও আমি কথা বললাম, তারা বলছেন তাদের মাঝে আসলে ধীরে ধীরে স্বস্তি ফিরে এসেছে। তারাও চাচ্ছেন যে একটি পরিবেশ তৈরি হয়েছে, অর্থাৎ যে কারফিউ জারি হচ্ছে, মানুষের মাঝে এক ধরনের কিছুটা শঙ্কা, ভয় রয়েছে, সেটি যাতে তারা কাটিয়ে উঠতে পারে। এই জন্য তারাও চাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে যাতে ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে, এই প্রত্যাশা তারা করছেন। আর আজকে আওয়ামী লীগের একটি কর্মসূচি রয়েছে, অর্থাৎ বাদ জুম্মা সারা দেশে সহিংসতার ঘটনায় যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর বাজারে সবজি সহ নিত্যপণ্যের সরবরাহ গেল কয়েকদিনের তুলনায় স্বাভাবিক হয়েছে, কিছুটা কমেছে দামও। তবে সব ধরনের চালের দাম বেড়েছে। পরিবহন সংকটের কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। কারওয়ান বাজার থেকে সেই খবর জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। রাজধানীর বাজারে কিন্তু বেশিরভাগ পণ্যের দামই যে গত কয়েকদিন ধরে বেড়ে গিয়েছিল অনেকটা, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা আমরা দেখছি যে কমে এসেছে। তবে বিশেষ করে বলতে হয় চালের কথা, চালের দামটা কিন্তু আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই বেশ ঊর্ধ্বমুখী চালের দামের। সব ধরনের চালের দাম কেজিতে আরেক দফা
বাড়লো। গত প্রায় 2 সপ্তাহ আগে 2-3 টাকা করে কেজিতে বেড়েছিল, যেটি আজকে আমরা দেখছি যে আবার 2 টাকা করে বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়, আটাশ বিক্রি হচ্ছে 55 টাকা বা 56 টাকায়। এই চালের দাম বৃদ্ধির ক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন যে সাম্প্রতিক পরিস্থিতিতে সরবরাহ কিছুটা ঘাটতি হয়েছে, এছাড়া মিলগুলোতেও যেমন চালের দাম ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে, মিলাররা বাড়াচ্ছেন, এর পাশাপাশি চাল যে তারা পরিবহন করে ঢাকায় নিয়ে আসেন সেই পরিবহন খরচ বেড়েছে বলেই তাদের অজুহাত। এছাড়া সব ধরনের সবজির দামও কিছুটা কমতির দিকে, যেটি 80 টাকা অ্যাভারেজের উপরে দাম চলে গিয়েছিল সেটি এখন 50 থেকে 60 টাকার মধ্যে মিলছে আসলে এই রাজধানীর কারওয়ান বাজারে। আর এর বাইরে মুরগির দামও কিছুটা কমতির দিকে, বিক্রেতারা বলছেন যে সরবরাহ এখন আর ঘাটতি নেই, ভালোভাবে সরবরাহ হচ্ছে, বাজারগুলোতে পর্যাপ্ত মুরগি আসছে, এজন্য দামটা কিছুটা কমে আসছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 180 টাকায়, আর সোনালির কেজি এখন 290 টাকা। আর ডিমের ডজন আমরা দেখছি যে বাদামি রঙের যেই ডিম ফার্মের মুরগির, সেই ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 টাকা, যদিও কোনো কোনো বাজারে রাজধানীর এটি 150-55 টাকায়ও বিক্রি হচ্ছে। তো এই ছিল মোটামুটি বাজারের আজকের সবশেষ খবর। ইলিশের সরবরাহ বাড়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের অন্যতম ইলিশের বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। প্রতিদিন 500 থেকে 600 মণ ইলিশের বেচাকেনা হচ্ছে এখানে। তবে চলমান কারফিউর কারণে গত কয়েকদিন মাছঘাটে আসা ইলিশ দেশের বিভিন্ন জেলায় পাঠাতে পরিবহন সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। হাঁকডাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট। প্রচুর ইলিশ এসেছে হাটে, জমজমাট বেচাকেনা। মৌসুমের শুরুতে ইলিশের দেখা না মিললেও এখন চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। 65 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়া চাঁদপুরের মাছঘাটে মনে মনে ইলিশ আসতে শুরু করেছে। বর্তমানে কারফিউ কিছুটা শিথিল থাকায় ক্রেতারাও আসছে মাছঘাটে। আজকে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, দামও কিছুটা কমেছে, তবে আমাদের প্রত্যাশা অনুযায়ী দাম কমেনি। যতটা মাছ ধরা পড়তেছে ওই অনুযায়ী আপনার দাম মানে কিছুটা বাড়তি। তবে ব্যবসায়ীদের অভিযোগ, কারফিউর কারণে পরিবহন সংকটে অন্যান্য জেলাগুলিতে ইলিশ পাঠানো সম্ভব হয়নি। সরবরাহ বাড়বে তখন দামও কমে আসবে বলে জানান এই ব্যবসায়ী নেতা। কারফিউদারি যদি অব্যাহত উঠিয়ে নিয়ে যায় তাহলে আমাদের মাছটা বাড়বে এবং মোটামুটি মনে করেন না কাস্টমারও বাড়বে। আমাদের বিজনেসের এখন মূল একদম অ্যাক্টিভিটিটাই হচ্ছে অনলাইন কেন্দ্রিক। এই কারফিউর জন্য আসলে বেচা কিনা খুব ডিস্টার্ব হইতেছে, বিভিন্ন জায়গার মানুষ আসতে পারতেছে না, মাছ নিতে পারতেছে না, আমাদের তো ব্যবসায়ী অনেক সমস্যার মধ্যে আছে। বর্তমান চাঁদপুরের মাছঘাটে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি 1300 থেকে 1400 টাকা, আর 1 কেজি ওজন ও এর চাইতে বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।